মুকশেদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। অবাক হেডলাইন, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, হেডলাইন এটা। দেখুন এখানে লেখা আছে সফরের পূর্বে স্ত্রীবৃদ্ধ হয়ে ছেলে টেরা হয়, ভরা পেটে স্ত্রীবৃদ্ধ হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রীবৃদ্ধ হলে ছেলে ল্যাংড়া হয়। এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিপরীত। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো সকালে কি, বিকালে কি, দুপুরে কি, ভরা পেটে কি, সফরের পূর্বে কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। আমি যেভাবে বললাম আমার হায়াত পর্যন্ত সময় থাকলো এইভাবে উল্টে ধরার মানুষের হাতে কোনো ক্ষমতা নেই। তবে আমি মানুষ। চাস্তের সালাত 10:30, আওয়াবিনের সালাত 10:30, 11টার সময়, 11:30টার সময় 2 রাকাত মনে রাখবেন, ওটা চাস্তের চেয়ে বেশি দামি। আমি অনুবাদক। এবার চলেন সালাতুল হাজা। এবার আরো সজাগ থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দয়া করে কথা বলবেন না। আপনাকে দেখলে আমার খুব কষ্ট হয়। নিজের রূপ চেহারা জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতবার আমি জাহান্নাম দেখেছি ততবারই দেখছি জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। ওরা জাহান্নামে যাবে তবে আমি তাদের দেখিনি। এক কম মাহু সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনামিল বাকারে, গাভীর লেজের মতো। লাঠির এক দিক চিকন এক দিক মোটা, লাঠির এক দিক চিকন হবে এক দিক মোটা হবে। এজন্য বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। এটা তার মুখের ভাষা। হাদিস বুখারী মুসলিম। আমি তার মুখের ভাষার আরবি শব্দগুলো বাংলা করছি। নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লায়াত খোল্লান জ্বালা, তারা জান্নাতে যাবে না, তারা তা জান্নাতে যাবে না, যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজিদনা রিহা, তারা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরাতা কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। হাদিস মুসলিম। বিবেচনা আপনার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মদুনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। 2 আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুস আল্লাযী কুরিয়া আলাইহিল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস, ও জাহান্নামে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আমার দ্বীনি বোন, আপনি একজন মুসলিম বোন, আপনার ভদ্রতা কামনা করি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ এক খেলে বসে থাকুন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবুও কথা বলবেন না। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ, আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আর এখন যে প্রয়োজনীয় সালাত বলতে চাচ্ছি সেটা আপনাকে দিয়ে বলতে চাচ্ছি, খেয়াল করেন আপনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখালা ইব্রাহিম কারিয়াতান বিসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন। অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। ফাকিরালাহু, তাকে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরা হিয়া হাসানুন নিসায়ে মিনাল আরব, একজন পুরুষ আপনার এলাকায় ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী।
অত্র বুখারী মুসলিম বিবরণে বিদ্বানগণ বলতে চেয়েছেন, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী সারা। আর না হলে বিদ্বানগণ বলতে চেয়েছেন, ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পৃথিবীতে যত নারী ছিল সবচেয়ে সুন্দরী ছিলেন সারা। বিবরণে বোঝা যায়, বিবরণে সারা পৃথিবীর সবার চেয়ে হতে পারে, বিবরণে ওই যুগে যত নারী ছিল তার মধ্যে সবার চেয়ে সুন্দরী হতে পারে ফাকিল আল্লাহ। তাকে বলা হলো, মানে হে আল্লাহ তিমাক ইব্রাহিম, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে উখতি, এ আমার বোন। সুম্মা রাজা ইলাইহা, তারপর স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলছেন, সারা, আমি আখবার তোমার নাকি উক্তি, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। ফলে তুকে দিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এখন যদি তুমি বলো এটা আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। দেখো, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি এখন আর বলো না যে এটা আমার স্বামী। আর একটা কথা শুনে রাখো সারা, ইন আলাল আর যে মোমেনুন গাইরো গাইরোকে, আমি আর তুমি ছাড়া এই মাটির ওপরে কোনো মুসলিম পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। মাটির ওপরে আমরা দুইজন ছাড়া পুরুষ নারী মোমেন পুরুষ আর নেই কেউ, মোমেন নারী আর কেউ নেই, মাত্র দুইজন। এরপরেও ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের কাছে। ফাকামা ইলাইহা, ওর কাছে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগিয়ে গেল। যেমন আগিয়ে গেছে তেমন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করে বলছেন, এবার দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া আসামতু ফারজি লিল্লাহ জাওজি, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা 3টে যদি সত্য হয়ে থাকে, 1, আমি তোমাকে আল্লাহ বলে মানি, 2, ইব্রাহিমকে নবী বলে মানি, 3, জিন্দেগিতে আমি কোনোদিন জিনা করিনি, এই কথা 3টা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লি তালায়াল কাফেরা, তাহলে এই নির্জন ঘরে এই কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। উপস্থিত বৈঠক হলো মুসলিম বোন, আপনার সাহস হয়? কি দিয়ে সাহস হবে? আপনার তো গায়ে ছোট ব্লাউজ আছে, আপনি কিভাবে বলবেন এই কথা? আপনি তো নগ্ন পোশাকে স্কুল কলেজে যান, কি দিয়ে বলবেন? আপনার সাহস কোথায়? এখন আপনার মাথার চুলে শীতের দিনে খোলা আছে, আপনি ক্লাস 10-এ পড়েন, অথচ আপনার বাপ আছে, অথচ আপনার মা আছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন, বাস্তব আপনি যে মা নন, বাস্তব আপনি যে বাপ নন, এটা আপনাকে দেখাচ্ছি। আপনি আসলে জন্মসূত্রে বাপ, আপনি আসলে প্রসব সূত্রে মা। মা এবং বাপের যেটা কাজ সেটা আপনি করেননি। 1 মিনিট আমার দিকে দেখেন, কথা আমার এখানে আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় এখন ঢুকবো। তাহলে রাসূল বলছেন, এই সব তোমরা থামো, রাত্রে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, নতুন বিবাহ করেছো? বিক্রাম না সাইয়েবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, সাইয়্যিব, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, আরে হাল্লা বিক্রাম তোলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বললেন। এবার আপনি জাবেরের কথা শোনেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার স্ত্রী যেন আমার বোনদের দেখাশোনা করতে পারে, 1, না ও যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে, 2, অতলে মোহন না ও যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে, 3, তুরাজ্জাল হন না ও যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, 4, তাকমা আলাইহিন না ও যেন আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকে।
আপনার স্ত্রী আপনার মেয়ের জন্য পাহারাদার, হাদিস বুখারী মুসলিম, আমি ভুল বলিনি। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ভুল হিসাব আপনার। প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, ভুল হিসাব আপনার, হাদিস বুখারী মুসলিম। বিবেচনার কোনো সুযোগ নাই। একটু চিন্তা ভাবনা করে দেখি সে তো কি করা যায়, এরকম সুযোগ নাই। এটাই যেটা বলছি, এটাই এবারে 100 এর বিকল্প কোনো পথ নাই, কোনো পথই নাই। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য পাহারাদার। ওর মাথার চুল ঠিক আছে কিনা আপনার স্ত্রী দেখবে, ঠিক মতো চলাফেরা করে কিনা আপনার স্ত্রী দেখবে, ঠিক মতো পড়াশোনা করে কিনা আপনার স্ত্রী দেখবে। সুন্দর করে ফুল বানাতে পারে, মা খুশি হয়ে গেছে, কত সুন্দর ফুল বানাতে পারে। সুন্দর করে মেয়ে রান্না করতে পারে, মা খুশি হয়ে গেছে, মেয়েটি রান্না করতে পারে। বেঢাঙ্গা হয়ে দুলাভাইয়ের সামনে যেতে পারে, মা খুশি হয়ে গেছে। অযোগ্য মা প্রস্রাব করাতে পারে, বাচ্চা মানুষ করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদে পড়ে 2 রাকাত সালাত, তার নাম সালাতুল হাজা। এ দেখেন বিপদে পড়ে। আরেকটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। দুধ খাওয়া অবস্থায় মাত্র 3 জন কথা বলেছে, 3 জন। এক, ঈসা আলাইহিস সালাম দুধ খাওয়া অবস্থায় কথা বলেছেন। 2, কান রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকাল্লাহু জুরাইজ। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। ইসল্লি ফি সাওমাতিহি, তিনি তার গির্জা ঘরে ইবাদত করছিলেন। ফাআতাতহু উম্মুহু, তখন তার মা তার কাছে আসলো। ফাদাআতহু, তার মা তাকে ডাকলো, আব্বু জোরাইজ, জোরাইজ। কোনো উত্তর দিল না। জোরাইজ বলছে, উজিবা উসাল্লি, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? এটা করতে করতে একটু দেরি হয়ে গেছে। তখন মা বদদুয়া করে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিহু জুহাল মুমিসাত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না একটা বদনাম দুর্ঘটনা ঘটানোর পূর্ব পর্যন্ত। এই বলে মা চলে গেলেন। ফাতাহ রাজলাতাল, তাৎক্ষণিক একটা মহিলা চলে এসেছে। ফাতাকাল্লামাতহু, তার সাথে জেনার কথা বলল। ফাআবা, জোরাইজ উল্টা ফেললেন, ছি 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 ছি, বলো কি তুমি, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব মানে? ফাতাতির রায়, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরলো, জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা প্রসব করলো। কাল হাজামিন জোরাইজ, বলে দিল এই বাচ্চা জোরাইজের। ফাতাহু, জনগণ তার গির্জা ঘরের কাছে আসলো। ফাকাসসারুহু, গির্জা ঘরকে ভেঙে একবার ধুলা ধুলা করে দিল। ওয়ানজালাহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। সাব্বুহু, তারা অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা জোরাইজ, এবার জোরাইজ দাঁড়ালেন। তাওয়াদ্দা, ওযু করলেন। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাতাল গোলামা, ও দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চাকে বললেন, মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে? দুধের বাচ্চা বলছে, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু নাবি সবা থাকা বিদ্যা হবে। জনগণ বলল, গ্রামবাসী জোরাইজ তোমার ঘরটা স্মরণে দিয়ে বানিয়ে দেবো। কালালাই লাবি 3, না আমার ঘর স্মরণে দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। উপদেশ বই একটা আলোচনা আছে, আল্লাহ ভরসা। জানি না আমি আপনার কাছের মানুষ, শুধু মুখের ভালোবাসাই সবাই আজকে উপস্থিত হয়েছেন। আপনি মনে করিয়েন না যে আমি বক্তব্য দিয়ে কাজ শেষ করি। আমি কলমে কাজ লিখি, দিন ধর্ম লিখি, অনেক বই আছে, সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। মাসিক আল ইতিসাম পত্রিকা আমি বের করি 12 জন মুক্তি দিয়ে, 50টা প্রশ্নের উত্তর আছে, সেগুলো আপনাকে দেখতে হবে। অনলাইন আল ইতিসাম টিভি মিডিয়া, নিজস্ব জামিয়া সালাফের মিডিয়া আছে, তার মাধ্যমে দিন প্রচার করে থাকি। আমি মুখে বলি, কলমে লিখি, মিডিয়া দিন প্রচার করে আসছি। আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই, তবে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনার বাড়ির মানুষ, আমি আপনার ঘরের মানুষ। কোনো জায়গায় যদি হিংসা করে আপনি চলে যান, জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। তবে আমার দৃঢ় বিশ্বাসী, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, আপনার কাছে আমি কিছু চাইতে আসিনি। পয়সাপাতি আমার পিছন দিয়ে হাঁটে, আমাকে ঘুরে যাওয়া লাগে না। আপনি ভাবেন কি 30 লাখ টাকা মাসে বেতন লাগে 1 মাসে? আমাকে যদি দিতে বলা হয়, আমি মরা পর্যন্ত যদি উপার্জন করিতে 1 মাসের বেতন হবে না। আমি তো বলি আমি হচ্ছে কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জে বলে, আরে ও তো কচুর পাতার পানি, মানে
কচুর পাতার উপরে পানি আছে, একটু যখন বাতাস আছে তখন নড়বড় নড়বড় করে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, না আমার বংশীয় ক্ষমতা আছে, না আমার সাংগঠনিক কোনো ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে। আমি একেবারেই নিঃস্ব মানুষ, এভাবে ঘুরি থাকি। আমার ছেলে মেয়ে ছাত্রছাত্রী 4,250 জন শিক্ষক শিক্ষিকা, সারা দেশ জামিয়া সালাফে দখল করবো, বিদেশ দখল করবো, ইনশাল্লাহ আপনি মনে রাখবেন। আমার একটাই সাহস, আমি জাতির পয়সার ক্ষতি করিনি। আপনাদের জামিয়া সালাফে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমার এটাই সাহস। আপনাকে আমি দোয়া করতে বলেছি খালি, যে আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এটুকু আমার দাবি, অন্য কিছু দাবি নেই। উপরে কবুল হয়ে গেলে সব সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে কিছুই হবে না। সারা দুনিয়া মিলে যদি জড়াজড়ি করে ধরেন কিছুই কাজ হবে না। উপস্থিত বৈঠকের দিনই ভাই আপনাকে এখানে আর একটা অনুরোধ থাকলো, ছেলে মেয়ের উপরে কোনোদিন রাগ করে কিছু বলবেন না, ছেলে মেয়ের উপরে বদদোয়া করবেন না। ছেলে আপনাকে মেরেছে কথাই ঠিক, গালি দিয়েছে কথাই ঠিক, আপনি তাড়াহুড়া করে উঁচু করে ঘরে ঢোকেন, ঘরে ঢুকে 2 রাকাত সালাত আল্লাহকে বলেন, আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দেন। ছেলে আমাকে মারবে কেন? আমি তো এই ছেলে চাইনি। কেন আপনি বললেন তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে জমি দিব না, তোকে বাড়িতে উঠতে দেবো না, তোকে ডিহিতে উঠতে দেবো না, এইসব কথার আপনার 5 পয়সা দাম নাই, মরলেই সব জমি নিয়ে নেবে। আপনি এই কথা বললেন কেন? কেন বদনাম বদদোয়া করবেন ছেলের জন্য? বাপ মা যদি ছেলের জন্য বদদোয়া করে একবারে হাতে হাতে সেকেন্ডের মধ্যে চলে যাবে উপরে। এ দেখেন তার বাস্তব ঘটনা, কোনো দিন নয়। ছেলে যদি মরে থাকে, ছেলে যদি গালি দিয়ে থাকে, অন্যায় করেছে, তাড়াহুড়া করে উজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বলেন, যদি এখনই নিতে হবে মনে করেন তাহলে হাতে এভাবে উঠাবেন, একবারে মাথার উপরে নিয়ে আসবেন। আর যদি স্বাভাবিক চান যে দাও, তাহলে হাতে এভাবে থাকবে, হাত মিলে থাকবে না ফাঁকা থাকবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেননি। তবে বলেছেন আল মাসালা, স্বাভাবিক চাওয়া হলো এভাবে, আর যখন খুব জরুরি চাওয়া ইস্তেগাসা, তখন হাত বাড়িয়ে দিতে হবে এইভাবে। যদি পানি চাওয়া হয় তাহলে উল্টিয়ে, আর যদি এমনি নিজের প্রয়োজন হয় তাহলে এভাবে। হাত জমাও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে, একাধিক দিনের বিবরণ দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার সিদ্ধান্তের সলাত। জমি কিনবো না কিনবো না, এই গরু কিনবো কি কিনবো না, এই বাড়ি কিনবো কি কিনবো না, এ মেয়ের সাথে ছেলের বিবাহ দিব কি দিব না, সিদ্ধান্ত নিতে হবে। সলাতুল ইস্তেখারা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ইস্তেখারা কামা ইয়াল্লিমুনা সূরাতা মিনাল কোরআন। আল্লাহর নবী আমাদেরকে ইস্তেখারার সলাত শিখাতেন, সিদ্ধান্তের সলাত শিখাতেন, যেমনভাবে কোরআন মাজিদের আয়াত শিখাতেন। তিনি একথা বলেন, শোনো, এজা হাম্মা আহাদুকুম বিল আমরে, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো কাজ করতে চাইবে, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, বেগাইরিল ফারিজা, ফরজ ব্যতীত। সুম্মা লায়াকুল, তারপরে বলবে, সালাত শেষে বলতে পারে, সালাম ফিরার পূর্বে বলতে পারে, বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, তোমার বিদ্যে দিয়ে আমি এই কাজের কল্যাণ চাচ্ছি। অস্তাগফিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে আমি এই কাজ করতে চাচ্ছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, তোমার কাছে আমি তোমার বড় অনুগ্রহ চাচ্ছি। ইন্নাকা তাকদিরু, তুমি তো পারো, ওলা আকদিরু, আমি তো পারি না, অতালাম, তুমি তো জানো, ওলা আলাম, আমি তো জানি না, আনতা আল্লামুল গায়ব, আরে তুমি তো সব জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামুনা হাযাল আমরা খায়রুল ফিদিনি ওয়া মা সুআকিবাত আমরি, তুমি যদি মনে করো এই জমি কিনা আমার জন্য ভালো হবে, আমার জীবনের জন্য ভালো হবে, আমার পরকালের জন্য ভালো হবে, 1 ফাকদের লহু, করতে সক্ষম করে দাও। 2 ওয়াসির হলি, এটা সহজ করে দাও। 3 বারকলি ফিহে, এতে বরকত দাও। বক্তব্যের একটা জরুরি অংশ চিরদিন থেকে গেল, সেটা হলো বরকত। জমি জায়গা অর্থ সম্পদে বরকত থাকতে হবে, নইলে আপনি টিকতে পারবেন না। খালি যদি টাকা আসে আর চলে যায় তাহলে বুঝতে হবে বরকত নেই। জমিতে 40 মণ ধান পেয়েছেন, এটা হলো আপনার রুজি, অতিরিক্ত বরকত লাগবে। 20,000 টাকা মাসে পান, এটা হলো আপনার রুজি, অতিরিক্ত বরকত লাগবে। ব্যবসায় আপনি লাখ টাকা মাসে ইনকাম করেন, এটা হলো আপনার রুজি, এতে বেশি আরও বরকত লাগবে, নইলে এটা খালি আসবে আর যাবে, আসবে আর যাবে, আপনি কিছু করতে পারবেন না। এই জন্য বরকত ভিন্ন জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ নবী যখন চলে গেলেন তখন অর্ধশা আটা আলমারির উপরে রেখে দুনিয়া থেকে চলে গেলেন। তা আমি ওই আটা থেকেই খাই, রুটি বানাই, অন্য কিছুই নাই, রুটি বানাই খাই, রুটি বানাই খাই, রুটি বানাই খাই। একদিন মনে করলাম, কি রে কতটি আটা আছে, একটু মেপে দেখি তো। আমি মাপলাম, কদিন পর আর নেই।
যেটা জিনিস খাচ্ছেন ওটা মাপবেন না। যেই বস্তাতে চাউল নিয়ে এসেছেন ওই বস্তা ওইভাবে রেখে দেন, নাহলে পাত্রে ঢেকে রাখেন, খেতে থাকেন। 10 দিন পরে মাপবেন না যে কতটি আছে, মাপলে বরকত কমে যাবে। আপনি বিশ্বাস করেন যে রমজান যখন আসবে তখন 20 কেজির একটা কার্টন নেবেন, একটা পাশ খুলে দিয়ে শুধু বিসমিল্লাহ বলে আপনি খেজুর বের করতে থাকবেন আর মানুষকে দিতে থাকবেন, দেখবেন রমজান শেষ হয়ে যাচ্ছে, শেষই হয় না। আর প্রত্যেক দিন ½ কেজি করে কিনেন, আসে আর যায়, 1 কেজি করে কিনেন, আসে আর যায়। তার মানে বরকত আপনি বুঝতে পারবেন না। আর স্ত্রী যদি হস্তিনী হয় তাহলে বরকত থাকবে না। স্ত্রী, তুমি এই কথাতে খুশি হয়েছো, তোমার মা যে হস্তিনী, এইটাতে তুমি লজ্জা পাও না একটু? এটা তো তুমি লজ্জা পাও না? আমি তো বলেছি যে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে যেতে হবে। আপনার মা 1.5 কেজি 2 কেজি 2 সের 3 সের চাউল রান্না করতো, আর আপনার স্ত্রী 150 চাউল রান্না করে। দুপুরে যখন মেহমান আসে তখন আপনাকে বলে কি করবে, যেটুকু চাউল রান্না করেছি মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে। আপনার মা যেখানে রান্না করতেন সেখানে ফ্রিজ ছিল না, গ্যাসের চুলা ছিল না। ছাই হটিয়ে আগুন বের করে খড়খড়ি পোয়ালে দিয়ে ফোঁক দিয়ে আগুন জ্বালিয়ে আপনার মা রান্না করতেন 16 জন মানুষের। আপনারা ছিলেন 12 ভাই বোন। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, রাতে 2 জন ফকির নিয়ে এসেছে, আর 2টা বাড়িতে ছিল পাইট কামলা কিষান, সবাই মিলে 16 জন। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে রান্না করে সবকে খাওয়াতো, জাঁতায় আটা পিষে রুটি বানিয়ে সবকে খাওয়াতো। আপনার মায়ের কোনো সমস্যা হয়নি। গত রাতের ঘটনা, একদিনের ঘটনা, রাত 11টার সময় আপনি মেহমান নিয়ে এসেছেন। আপনার মায়ের বয়স তখন 80 বছর। মেহমান নিয়ে এসে বলছেন খালেদা একটু উঠো, একটা মেহমান আছে, একটু খানা পানি ঠিক করা লাগে, গরম করা লাগে। তখন স্ত্রী, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো, ঢং পেয়েছো, ঢং ধরেছ। এই শব্দ আপনার স্ত্রী, আমার মা শুনে নিয়েছে ওই ঘর থেকে। আপনার মা তাড়াহুড়া করে উঠে, থাকবে না, বৌমাকে উঠাতে হবে না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি, তুমি মানুষকে দাও। এটা আপনার মা, ওটার আপনার বউ। আমি বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। আমি বলি না যে আপনার স্ত্রী আপনার মায়ের চেয়ে ভালো নয়, হতেও পারে, কিন্তু আমি বলছি যদি না হয় তাহলে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে। যদি না ফিরে যায় তাহলে বউ বদলাতে হবে, এই কথাই ঠিক। তার মানে ফকির মিসকিনকে খেতে দিয়ে জান্নাত কিনবো, তাহাজ্জুদ পড়ে নয়। ফকির মিসকিনকে খেতে দিয়ে জান্নাত কিনবো, অসহায় মানুষকে খেতে দিয়ে জান্নাত কিনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়, মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো হজ করে, যাকাত দেয়, সালাত আদায় করে, রোজা থাকে, তাসবিহ তাহলিল করে, দান খেরাত করে, মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ কি বলেন তো? তখন আল্লাহ রাসূল বলছেন দুস্থ গরিব ফকির মিসকিন খাওয়াবা, এটা তোমার জীবনে, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। আপনার স্ত্রী যদি অনুকূলে না হয়, রাতে মেহমান নিয়ে গেছেন, এই যে ঝাঁকি দিয়েছে, পরের দিন আপনি মেহমানকে বলবেন ভাই আমি একটু ব্যস্ত আছি, আপনাকে আমি বাসায় নিয়ে যেতে পারছি না, আপনি মনে কিছু নিয়েন না। এক ঠেলাতে বউ আপনাকে এইভাবে পথে নিয়েছে, অথচ আপনার মায়ের কোনোদিন অসুবিধা হয়নি। আপনার মায়ের স্বভাব ছিল, আপনার বাপের এসব সালাত আদায় করে যখন মসজিদ থেকে বের হতো তখন এইদিকে ওইদিকে দেখতো কে আছে নাকি। ওই দিকটা মুরব্বী মুসাফির বসে আছে, মুসাফির সাহেব বাড়ি কোথায়? ফরিদপুর। রাতে খেয়েছেন? জি না। চলেন আমার সাথে চলেন। এটা আপনার বাপের স্বভাব ছিল। এই দিয়ে আপনার বাপ জান্নাত কিনেছে, আর আপনি পিছন দিকে হচ্ছেন। বল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাত্তাবিহি আমালুহু লাম ইসরাবিহি নাসাবুহু, যার কর্ম তাকে পিছু হটিয়ে দিয়েছে, তার বংশ, তার বাপ তাকে আগে বাড়াতে পারবে না। হাদিস মুসলিম। যার কর্ম যাকে পিছু হটিয়ে দিয়েছে, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না, তার বাপ মা তাকে আগে বাড়াতে পারবে না। নিজের কর্ম দিয়ে জান্নাত কিনতে হবে, ফকিরকে ভিক্ষা দিয়ে জান্নাত কিনবো। এই ছেলে, তোমাকে আমি বলেছি, সেদিন থেকে কতবার তুমি মোবাইলে দেখেছো আচরণ পরিবর্তন করেনি। আমি তোমাকে বলেছি তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন 50টা 100টা 10 টাকা 5 টাকা নোট দিয়েন তো আম্মা আপনি আমার পকেটে। খালি মানুষ আসে বলে যে আমাকে ভিক্ষা দেন, খালি আমি বলি মাফ করো। আমার পকেটে আছে 500 টাকার নোট, আমি দিতে পারি না, খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। একটা ফকিরকে কত মাফ করো বলবো আম্মা? আমি আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন যখন আপনি বের হবেন তখন 100-200 টাকা খুচরা দিয়ে দিবে পকেটে, যত লোক আসবে আপনার স্বামী দিতে থাকবে।
5 টাকা করে দেখ, সারাদিন দিলে 5 টাকা করে কয়টা হয়তো 50টা ফকির, 10টা ফকির, 20টা ফকির, দিন পার হয়ে যাবে। স্বভাব পরিবর্তন করতে হবে, ফকির ফিরিয়ে দিতে হবে না, ওই স্বভাব পরিবর্তন করতে হবে। ঘরে ঢুকছিলেন দেড়ির মাঝে, তো একটা ফকির মানুষ বসে আছে, মোটর সাইকেলে ঢুকছেন, সরো সরো, খাওয়ার সময় ঝামেলা পাকাচ্ছে। তখন আপনার মা শুনে নিয়েছে, না বেটা না বেটা, ফকিরকে এভাবে বলতে আপনি, ওটা আপনার মায়ের, এটা আপনার স্বভাব। আপনার মা ফকিরের সাথে যে আচরণ করেছে, আপনাকে তার চেয়ে ভালো আচরণ করতে হবে। ও তুমি ভিক্ষা চাচ্ছ, খেতে চাচ্ছ নাকি, তো একটু সরে বসো। আম্মা, খালেদা শোনো, এই যে দরজে একটা ফকির আছে, ও মনে হয় খেতে চেয়েছে, তুমি আগে ওটা খাওয়ার দিয়ে দাও, তো আগে খাওয়ার দাও, তারপর অন্য কাজ করো। আপনাকে এই স্বভাবে গড়ে উঠতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সিদ্ধান্তের সলাৎ, ফাইন কুন্তা তালামানা হাদ আলামরা শারুল ফি দিনী ওয়াজ মাস ও আকেবাতে আমরি, যদি মনে করেন আল্লাহ, যদি মনে করো আল্লাহ তুমি যে এই কাজটা আমার জন্য ভালো নয়, আমার জীবনের জন্য ভালো নয়, আমার পরকালের জন্য ভালো নয়, তাহলে ফাসরে ভাননি, আমার থেকে ওটা সরিয়ে দাও, আর আমাকে তার থেকে সরিয়ে দাও। অবদুরুলি খায়রান মিনহু, ওর চেয়ে ভালো একটা করে দাও। এর নাম সলাতুল ইস্তেখারা। কাজ করলেই, সিদ্ধান্ত নিলেই এই 2 রাকাত সলাত দিয়ে সিদ্ধান্ত নেবেন। এরপরে 9 নম্বরে ছিল সলাতুত তাসবিহ। যেহেতু সলাতুত তাসবির হাদিস ঠিক নয়, কাজে এই আলোচনা আমরা করি না। সম্মানিত দিনী ভাই বোন, খুব ভদ্রতা বজায় রেখে দীর্ঘ সময় ধরে চুপচাপ বসে আছেন, আমি আপনাদের বসে থাকাতে খুশি হয়েছি। আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুক, আল্লাহ। সম্মানিত মেয়র সাহেব এসেছেন, আপনাদের সাথে সালাম কালাম করবেন। আমার কথা শেষের দিকে চলে এসেছি। 22-23 ডিসেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহীতে সম্মেলন আছে, যাবেন। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, মুখ, কলম, মিডিয়া, 3টে আমার দাবি থাকছে। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, এই মর্মে এই পর্যন্ত বলে কথা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ও ইন্দেশাম পত্রিকা আছে, আর এই জন্য আব্দুল্লাহ জি,